কুমিরের মুখী রয়েছে মেয়েটা, আর আমরা আনতে পারিনি, কেউ কেউ আর বাঁচাতে পারিনি, ওর মুখ থেকে কাইরে আনতে পারিনি, নিয়ে চলে গেছে। রাস্তা ডাক দিয়ে বলতে চাই, আম্মু আমার কুমিরই ধরছে। কোমরে ধরেছে, ধরে ওর যেন চিল্লে মিলে উঠিছে ওর মা, ওরা তখন এই পাশে সবাই পানিতে লাফায় পড়েছে। বিশ্বাস যখন যুক্তির জায়গা নেয়। বেশ কিছুদিন আগে আমরা দেখেছি খান জাহান আলী মাজার সংলগ্ন একটি পুকুরে, সেখানে একটি কুকুরকে পরিকল্পিতভাবে বেঁধে রাখা হয়েছিল যাতে সেই পুকুরে থাকা কুমিরের জন্য খাদ্য হিসেবে এটাকে প্রেরণ করা হয়। আমরা এটা দেখেছি সচক্ষে। পরবর্তী দৃশ্যটি আমরা দেখেছি ওই কুমিরটি যখন কুকুরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, নেট দুনিয়ায় নেটিজেনরা এটা নিয়ে তুমুল প্রতিক্রিয়া দেখায়। কি আজব! অথচ বেশ কিছুদিন আগে এর চেয়েও দুঃখজনক ঘটনা ঘটে গেছে। অনেক জায়গায় এমন বিশ্বাস প্রচলিত আছে যে নির্দিষ্ট কোনো স্থানে বা পবিত্র স্থানে কোনো ক্ষতি হয় না, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বাস্তবতা কখনো যুক্তির উপর নির্ভর করে না বা বিশ্বাসের উপর নির্ভর করে না। বাস্তবতা কেবলমাত্র প্রাকৃতিক নিয়ম ও নিরাপত্তার উপরেই নির্ভর করে। গত পরশুদিন একজন মা তার সন্তানকে নিয়ে এই মাজারে এসেছিল, হয়তো কোনো নিয়তের পরিপ্রেক্ষিতে। ভেবেছিল এই মাজারে যদি নিয়ত করি তাহলে কিছু পাবো। এমন শিরকি মতবাদ আমাদের দেশের রহর। যাই হোক, গরমে উত্তাল পুরো বাংলাদেশ। শিশুটি নেমেছিল কিছুটা স্বস্তির জন্য পুকুরে, কিন্তু শেষ রক্ষা হলো না। তার জীবন চলে গেল কুমিরের পেটে। এই ঘটনাটি নেট দুনিয়ায় আসার পর ততটা প্রতিক্রিয়া হয়নি যতটা প্রতিক্রিয়া ওই কুকুরকে নিয়ে হয়েছিল। এই ধরনের ঘটনা শুধু দুঃখজনক নয়, বরং এটি একটি সতর্কবার্তা। আমরা যদি শুধুমাত্র বিশ্বাসের উপর নির্ভর করে বাস্তব ঝুঁকিকে উপেক্ষা করি, তাহলে এর মূল্য দিতে হবে ভয়াবহ। ধর্ম, বিশ্বাস এটা সব জায়গায় আছে, সব ধর্মেই, কিন্তু বাস্তব জীবনে অন্ধবিশ্বাস কখনো কাজ করে না। পরিশেষে সেই পুকুরটি থেকে কুমিরটাকে অপসারণ করা হয়েছিল, যা হচ্ছে ওই সময়ের জন্য বা এই সময়ের জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই ঘটনা আমাদের শেখায় শুধু বিশ্বাস নয়, বরং দায়িত্বশীলতা, সচেতনতা এবং যুক্তি সবকিছুই একই সাথে প্রমাণ থাকতে হবে। তা না হলে জীবনে বিশ্বাস থাকলেও ঝুঁকি কিন্তু কখনো উপেক্ষা করা যাবে না। আমরা বিশ্বাসের সাথে ঝুঁকিকে যদি উপেক্ষা করতে চাই আর যদি বাস্তবতাকে মেনে না নিই, তাহলে আমাদের জীবনে এমন আরো ভয়াবহ ঘটনা ঘটতে সময় লাগবে না। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, বিশ্বাস কখনো বাস্তবতার বিকল্প হতে পারে না। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। শুধু বিশ্বাস দিয়ে বাস্তবতাকে উপেক্ষা করার চেষ্টা করবেন না।